এবার ইরানের বিরুদ্ধে নতুনভাবে হামলা শুরু ইসরায়েলের। এদিকে জাতিসংঘ থেকে খারাপ খবর পেল ইসরায়েল। আর থাকছে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলে হামলায় সৌদির কড়া প্রতিক্রিয়া। আর জানিয়ে দিব যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে ঢুকে পড়ল ফিলিস্তিনপন্থীরা। সর্বশেষ জানাবো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইরানের পারমাণবিক আলোচনা শুরু। ইরানের বিরুদ্ধে নতুনভাবে হামলা শুরু করেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলা চলছে। এরই মধ্যে উত্তেজনার মধ্যে আবারও নতুন করে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার ভোর রাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশাহার শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আরটির অধীনে পরিচালিত ইয়াং লিস্ট ক্লাব। একই সময় ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা ইরানের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত সামরিক অবকাঠামোর উপর আঘাত এনেছে। তবে ঠিক কোন স্থাপনাগুলোর উপর এই হামলা হয়েছে তা বিস্তারিত জানানো হয়নি। বুশাহার শহরে ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, ফলে এলাকাটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালুর খবরকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে বিশ্লেষক মহল। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে ইসরায়েলের এই নতুন হামলা গত কয়েক সপ্তাহ ধরে চলা ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার ধারাবাহিকতা এবং পরবর্তী ধাপ যা সরাসরি সামরিক অবকাঠামোর উপর আঘাত করিয়েছে। তবে ইরান সরকার ইসলামিক রেজলিউশনারি গার্ডের পক্ষ থেকে এই হামলা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকেও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে পরিস্থিতি এখনও উন্নয়নশীল এবং আরও তথ্য পর্যায়ক্রমে পাওয়া যাবে। বিশ্লেষকরা বলছেন এই নতুন হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা মাত্রা আরও বাড়াতে পারে, বিশেষ করে যদি পাল্টা জবাবে ইরান নতুন করে হামলা চালায়। জাতিসংঘ থেকে খারাপ খবর পেল ইসরায়েল। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলার উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। ইসরায়েল তার সামরিক আগ্রাসনকে যুক্তি দিচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি থামানোর প্রয়োজনে। তবে প্রস্তাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা, জোরপূর্বক উচ্ছেদ এবং বেসামরিক জনগণের উপর সহিংসতার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বাড়িয়ে তুলেছে উদ্বেগ। এই প্রেক্ষাপটেই ইসরায়েলকে আবারও জাতিসংঘের কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, এবারও শিশুদের বিরুদ্ধে সংঘাতকালীন গুরুতর সহিংসতার অভিযোগে। প্রসঙ্গত 2024 সালে গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় অভিভূত মাত্রায় শিশুদের উপর সহিংসতা সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয় জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনে। এটি টানা দ্বিতীয় বছর ইসরায়েল এই তালিকায় নাম লেখালো। চিন্ডেল ইন আর্মড শীর্ষক প্রতিবেদন অনুযায়ী বিশ্বব্যাপী 18 বছরের নিচের শিশুদের বিরুদ্ধে 2024 সালে 61,370টি গুরুতর সহিংসতা জাতিসংঘ যাচাই বাছাই করেছে, যা আগের বছরের তুলনায় 25% বেশি। এর মধ্যে গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী 2,960 শিশুর বিরুদ্ধে 8,550টি লঙ্ঘন করেছে, যার মধ্যে 2,944 জন ফিলিস্তিনি, মাত্র 15 জন ইসরায়েলি শিশু। জাতিসংঘ নিশ্চিত করেছে 2024 সালে গাজায় 1,260 শিশু নিহত এবং 951 জন আহত হয়েছে। আরও 4,770 শিশুর মৃত্যুর তথ্য যাচাই করা হচ্ছে। অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছে 100 শিশু, সেখানে 3,688টি সহিংসতা নথিভুক্ত হয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, অবরুদ্ধ গাজা এবং ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে শিশুদের উপর সহিংসতার মাত্রা আমাকে স্তম্ভিত করেছে। বিস্ফোরক অস্ত্রের ব্যবহার জনবহুল এলাকায় আন্তর্জাতিক মানবিক আইনের সরাসরি লঙ্ঘন। তিনি ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলা, শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং বেসামরিক লক্ষ্যবস্তু থেকে হামলা বিরত রাখার আহ্বান জানান। তবে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলায় সৌদির কড়া প্রতিক্রিয়া। ইরানে ইসরায়েলের আগ্রাসনের পর মধ্যপ্রাচ্যে একের পর এক হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটতে চলেছে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে। এরই মধ্যে ইসরায়েল দাবি করেছে তারা ইরানের একাধিক বেসামরিক পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে। এই হামলায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব। দেশটির পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রণ কমিশন অ্যান্ড রেগুলেটরি এক বিবৃতিতে জানিয়েছে, নাগরিক পরমাণু স্থাপনায় সামরিক হামলা আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা চুক্তির স্পষ্ট লঙ্ঘন। বৃহস্পতিবার ইসরায়েল ইরানে যে কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালায় তার মধ্যে রয়েছে খন্দব ডিবি ওয়ার্ল্ড রিসার্চ ফ্যাক্টরি,
নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং ভূগর্ভস্থ ফোর্দো পারমাণবিক স্থাপনা। ইন্টারন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশন এজেন্সি জানিয়েছে, খন্দকার স্থাপনায় হামলার ফলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আইসিটি এখনও নির্মাণাধীন এবং সেখানে পারমাণবিক পদার্থ না থাকায় তেজস্ক্রিয় ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছে সংস্থাটি। যদি পরমাণু নিয়ন্ত্রণ সংস্থা তাদের বিবৃতিতে আরও বলেছে, বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলো আন্তর্জাতিক সুরক্ষা চুক্তির আওতায় পড়ে। এসব স্থানে হামলা চালানো কেবল বিপজ্জনকই নয়, বরং আন্তর্জাতিক মানবাধিকার ও শান্তি বিধান নীতিমালার সরাসরি লঙ্ঘন। বিশ্লেষকদের মতে, সৌদি আরবের এই বিবৃতি মধ্যপ্রাচ্যে পারমাণবিক স্থাপনাগুলোকে ঘিরে বাড়তে থাকা নিরাপত্তা উদ্বেগ ও কূটনীতিক টানাপোড়েনকে স্পষ্টভাবে সামনে নিয়ে এসেছে। ইরান ইসরায়েল সংঘর্ষ নতুন মাত্রায় পৌঁছে গেলে গোটা অঞ্চলে পারমাণবিক স্থাপনাগুলো আবারও ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে মনে করছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক। যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে ঢুকে পড়ল ফিলিস্তিনপন্থীরা। ইসরায়েলের প্রতিবাদ বিভিন্ন দেশে শুক্রবার বিক্ষোভ পালিত হয়েছে। ইরান, যুক্তরাজ্য, ইরাক, লেবানন সহ বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি পালনকালে ফিলিস্তিনপন্থীরা যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এ সময় দুটি বিমানে হামলা করে আন্দোলনকারীরা। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের মধ্য অঞ্চলে অবস্থিত রয়্যাল এয়ারফোর্স ঘাঁটিতে প্রবেশ করে দুটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত করেছে বিক্ষোভকারীরা। যুক্তরাজ্য সরকারের গাজা যুদ্ধে ইসরায়েলের সমর্থনের প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়েছে। বিক্ষোভকারী প্ল্যাটফর্ম পাইলটিং স্ক্যান জানিয়েছে, তাদের 2 সদস্য এক্সপ্লোরার FM রিটার্ন সামরিক ঘাঁটিতে প্রবেশ করে ভয়েজার বিমানের ইঞ্জিন রং স্প্রে করে এবং ডাউন দিয়ে আক্রমণ করে। গ্রুপটি শুক্রবার এক বিবৃতিতে বলেছে, প্রকাশ্যে ইসরায়েলের নিন্দা সত্ত্বেও ব্রিটেন সামরিক পণ্য পাঠানো, গাজার উপর গুপ্তচর বিমান পাঠানো এবং মার্কিন ইসরায়েলি বিমানে জ্বালানি সরবরাহ অব্যাহত রেখেছে। তারা এক্সে এই ঘটনায় একটি ভিডিও পোস্ট করেছে। বিবৃতিতে আরও বলা হয়, ব্রিটেন শুধু সহযোগী নয়, এটি গাজায় গণহত্যা এবং মধ্যপ্রাচ্য যুদ্ধ অপরাধের সক্রিয় অংশগ্রহণকারী। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইরানের পারমাণবিক আলোচনা শুরু। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের নেতাদের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হয়েছে। শুক্রবার জেনেভায় এই বৈঠক শুরু হয় বলে এএফপির বরাতে জানিয়েছে জর্ডানের গণমাধ্যম রয়া নিউজ। প্রতিবেদনে বলা হয়, আলোচনার লক্ষ্য তেহরানের পারমাণবিক সক্ষমতা অর্জনকে ঘিরে কূটনীতিক সংলাপ পুনরুজ্জীবিত করা এবং ইরান এবং ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের রাজনৈতিক সমাধান অনুসন্ধান করা। আঞ্চলিক এবং বৈশ্বিক শক্তিগুলোর বৃহত্তর যুদ্ধের ঝুঁকি সম্পর্কিত উত্তরণের মধ্যে উত্তেজনা হ্রাস এবং আরও সামরিক সংঘাত এড়াতে চলমান আন্তর্জাতিক প্রচেষ্টার ক্ষেত্রে এই বৈঠক একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর আগে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের কথা জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি। এ সময় তিনি ইরানে ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, আরাঘচি ইউরোপীয় কর্মকর্তাদের বৈঠক বলেছেন, ইসরায়েল ইরানের উপর বিনা উস্কানিতে আগ্রাসন চালিয়েছে। এটি জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। তিনি বলেছেন, ইসরায়েল 13 জন শুক্রবার ভোররাতে আমার দেশের নিরস্ত্র সামরিক সদস্য, বিশ্ববিদ্যালয় অধ্যাপক এবং সাধারণ জনগণের উপর অবৈধ অপরাধমূলক হামলা চালিয়েছে। এটি একটি অন্যায় যুদ্ধ যা আমাদের জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে।